হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড ইভিনিং। গুড ইভিনিং। আজকে অনেক দিন পর আমি আর সোনালি লাইভে, বিশেষ কারণবশত মৌ বা সঞ্চয়িতা আসতে পারেনি। পড়া চেঞ্জ, দুজনেই একটা কিরকম জিন্স পরে আসলে চাপ যাচ্ছিল মানসিক, মানে ওটার থেকে বেরোনোর জন্য একটু বন্ধুরা বেরিয়েছিলাম, এসেই দাঁড়িয়ে পড়েছি, জন্য চেঞ্জ করার আর সময় পাইনি। হয়তো একটু অডই লাগবে, তো ঠিক আছে, আপনারাই তো, কোনো অসুবিধা মনে হয় না। তো সত্যি আমরা একটু মানে ফুর্তির মুডে আর কি, ফুর্তির মুডে একটু মজা করতে করতেই চলে আসলাম। ভাবলাম না লাইফটা তো করতেই হবে, আর সময় ছিল না। সত্যি কথা, আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে এত দেরি হয়ে গেছিল, একদম ফ্যাক্ট বলছি, আর সময় ছিল না কিছু চেঞ্জ করার, তাই জন্য এইভাবেই চলে আসলাম। আজকে আমাদের এমনি পার্টি ওয়্যার স্পেশাল, আর আমরা দুজন আজকে অতিরিক্ত ক্যাজুয়াল। ঠিক আছে, হয় এরকম মাঝে মাঝে। তো আজকে যেমন সোনালি বলল, আমাদের আজকের থিম পার্টি ওয়্যার। তো পার্টি ওয়্যার বলতে মানে আমরা নিজেরা খুব একটা ওই জড়ি চুমকি জিনিসটা হয়তো না, কিন্তু একটা ভ্যারাইটি থাকবে, সব রকম রেঞ্জের শাড়ি থাকবে। দেখতে থাকুন, কিরকম লাগে জানাবেন। আর লাইভটা চলাকালীন যদি পারেন একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। যেহেতু আজকে দুজন হ্যান্ডেল করছি, এই জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তো একটু বের করবেন আমাদের সঙ্গে। তো স্টার্ট করি, আমি স্টার্ট করছি, কন্টিনিউ করবে সোনালি। আবারও আসবে, আমি ওকে বলেছি আজকে উল্টো পাল্টা ভাবেই যখন শুরু হয়েছে, তাহলে আজকে উল্টো পাল্টা ভাবেই হবে। তুই আসবি, আমি যাব, মানে ক্যামেরার পেছনে কাউকে তো থাকতে হয়। তো আমি আবার আসবো বা আমি চলে যাব, কিছুটা দেখাবে, এরকম ভাবে একটু আড্ডা। আমরা না মাঠগুলো পড়তে ভুলে গেছি। আজকে সবটাই এত তাড়াহুড়ো আমরা করেছি, আজকে সবটাই মানে জানি না এতক্ষণ শোনা গেছে কিনা, গেছে কি কথা। আপনারা একটু ফিডব্যাক যদি দেন তাহলে বুঝতে পারবো। গিয়ে দেখ, আগে লাস্ট যখন আমি করেছি আমি দেখে নিচ্ছি একটু। হ্যাঁ, আমরা না মানে ওই হচপচ হয়ে গেছে তো পুরোটা, মাইক ছাড়াই স্টার্ট করে দিয়েছি। তো একটু আমাদের জানাবেন, আমরা আগে তো এই ভুলভাল বললাম, কিছু কি শোনা গেছে আর ক্লিয়ারলি আমাদের দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা শুরু করব। আজকে কি দিয়ে শুরু করি? অনেক রকম আছে আমাদের আজকে দেখানোর মতন। তো আমি ফার্স্টে আজকে যে শাড়িটা দিয়ে শুরু করব, এটা একটা মডেল, পিওর মডেল। এখান থেকে শুরু করি। এইটা হচ্ছে এর শাড়িটা, এরম যাচ্ছে। এটা এর ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিসটা তো, হ্যাঁ, এটা এই পোর্শনটা এর ব্লাউজ পিস। আর শাড়িটা একটু খুলতে হবে শাড়িটা, কারণ নইলে দেখানো যাবে না। শাড়িটা মডেল তো জানেন সবাই, আপনারা কম বেশি মডেল পড়েছেন। তো এটা কিন্তু পিওর মডেল। এরকম শাড়িটার লুক। মডেল সম্বন্ধে কি বলবো আর, ভেজিটেবল ডাই হয় জানেন তো, একদম বডি হাগিং। এটা ঠিক, এখন অনেকে বলবেন মডেল কি পার্টি ওয়্যার না। দেখুন, সব সময় পার্টি ওয়্যার মানে যেটা স্টার্টিং এ বলছিলাম, জড়ি চুমকে, এটা ব্লাউজ পিসটা, এই যে ব্লাউজ পিসটা এরকম আসবে, তা তো নয়। অনেকে একটু পার্টিতে সিম্পল ওয়্যার মানে সিম্পলও পড়তে পছন্দ করেন। যারা একটু সিম্পল পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য আইডিয়াল একটা শাড়ি হচ্ছে মডেল। আমাদের কাছে অনেকগুলো ছিল, আজকে এই একটা আমরা এনেছি, পরে আমরা আবার দেখাবো, কারণ বেশি নিয়ে একটা একটুখানি আমরা ডিফারেন্ট টাইপের শাড়ি দেখাবো ভেবেছি বলে আমরা দেখুন মডেলের শাড়িটার ফলটা এরকম হয়। ব্লাউজ হবে আজকে টুকটাক, লাইটটা খুলে পড়লো এরকম, আজকে হবে মনে হচ্ছে একটু এদিক ওদিক হবে।
তো ঠিকই আছে, আপনারা তো কিছু মনে করবেন না। তো শাড়িটা কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে একটা স্ক্রিনশট নেবেন, আমাদের নাম্বার পিন পোস্ট করা আছে, ওখানে কোয়েরি করতে পারেন। এছাড়াও আমাদের 4 জনের নাম্বার তো সকলেরই জানা, যে কাউকে একটা হোয়াটসঅ্যাপ করলে এইগুলোর সম্বন্ধে যা যা শাড়ি দেখাবো তার সম্বন্ধে যদি ডিটেলস জানতে চান আমরা সেখানে জানিয়ে দেব। তো আমাদের ফার্স্ট শাড়ি মডেল, এর প্রাইস রেঞ্জ হচ্ছে 4450। এটা আজকের জন্য 4200। এটা আজকে একটা, যেহেতু এটা আমি একটাই দেখাচ্ছি, এটা আজকের জন্য 4200। নেক্সট শাড়িতে যাই। আচ্ছা, নেক্সট শাড়ি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখাই। নেক্সট শাড়ি দেখাবো, এটা একটা মেটেরিয়ালটা কি বলবো, এটা কটন সিল্ক টাইপের একটা মেটেরিয়াল। শাড়িটা অফ হোয়াইটের সঙ্গে গ্রিনের শেডে কাজটা করা আছে। একটা ব্রড, দেখুন একটা ব্রড জারি বর্ডার আছে, আর একটা সেলভেজ আছে, এনহ্যান্স করেছে শাড়িটার লুকটা। পুরো শাড়িটা এরকম, যে কোনো এজের যে কেউ শাড়িটা কিন্তু পরতে পারেন। ভীষণ সোবার ইয়েট এলিগেন্ট, আর একটা গর্জাস লুক আছে এই শাড়িটার। ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা কিন্তু ডিফারেন্ট, দেখুন এটা এর ব্লাউজ পিসটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটার তো শাড়িটার ফলটা অত্যন্ত ভালো। দেখুন শাড়িটার ফলটা, মানে হ্যাঁ কেটে গেছে, দাঁড়ান একটু ভালো করে দেখাই। এই শাড়ি আমরা অনেক কটা সেল করেছি, প্রত্যেকের খুব পছন্দের শাড়ি। এটা না যে কোনো সিজনে পরতে পারবেন, খুব যে গায়ের সঙ্গে লেপ্টে থাকবে তা না, কিন্তু অনেক সময় তো একটু বয়স্ক মানুষরা ঠিক ওরকম বডি হাগি শাড়ি পছন্দ করেন না। এটা কিন্তু ওই অর্থে বডি হাগিং না, কিন্তু এর ফলটা খুব সুন্দর, দেখুন শাড়িটার ফলটা। অনেকদিন পর করছি তো আমি, না একটু মনে হয় ঘেটে ফেলছি জিনিসগুলো। এটা ওর ওভারঅল শাড়িটার ওভারঅল লুক। খুব মানে সিম্পল একটা শাড়ি। এটা যে শুধু রাত্রে কেন, এটা না আপনারা দিনের বেলাতেও কোথাও কিন্তু পরে যেতে পারেন। এই শাড়িটার ভিতরে বোঝা যাচ্ছে কিনা জানি না, খুব ছোট্ট ছোট্ট না সিকোয়েন্স আছে। এই সারা শাড়িটা এরকম গেছে লাইনস এর মধ্যে, দেখুন দেখা যাচ্ছে এরকম 0 সাইজের সিকোয়েন্স বসানো আছে। এই হচ্ছে শাড়িটারে, আর এটার প্রাইস হচ্ছে খুব রিজনেবল একটা রেঞ্জ, 2400। আজকের জন্য এটা 2200। এই যে বললাম আমাদের আজকে কেন ডিসকাউন্ট, আসলে আমাদের আজকে না মুডটা খুব ভালো, আমরা সারাদিন খুব এনজয় করে এসেছি, তো সেই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই ডিসকাউন্টের মাধ্যমে। পরের শাড়িতে যাই। ভালো লাগলে একটা এসএস নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আচ্ছা, আমাদের নেক্সট শাড়ি, নেক্সট আমরা একটা অর্গানজা দেখাই। এটা একটা পিওর অর্গানজা, অর্গানজার ওপরে হ্যান্ড লাম্বানি, খুব ট্রেন্ডি একটা শাড়ি। দেখুন এটা কিন্তু পিওর, পিছনটা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক, একদম একটা
হাতের কাজের শাড়ি। আমি একটু কি এইভাবে শাড়িটা দেখাবো, এই যে দেখুন আঁচলটা, এটা সারা গায়ে শাড়িটার এই এইটা হচ্ছে লোয়ার বর্ডার, একই মানে দুটোর একই থিকনেস, বর্ডার গুলোর চওড়াটা একই, ওপর আর নিচের। আর সারা বডিতে এই বুটিটা করা আছে, আর ভিতরে মিরর বসানো আছে। এটা কিন্তু মিরর, মানে অরিজিনাল মিরর বসানো। এটা পিওর অর্গানজা, এটা একেবারেই ফুলে থাকবে না। শাড়িটা দেখুন এরকম নরম। আর এটার ব্লাউজ পিসটা স্লিভসে এই কাজটা মানে দুটো দেওয়া আছে দুদিকে। এবার আপনারা যে যেমন ভাবে, আজকাল তো অনেক রকম ভাবে ব্লাউজ গুলো করা যায়। এখন আর শুধুমাত্র আমরা তো অন্তত শুধু ওই হাতে বর্ডার দিয়ে আর ব্লাউজ বানাই না। তো এটা যার যেরকম আইডিয়া সেইভাবে বর্ডারটা বসাতে পারেন। অনেকে লম্বা করে স্লিভসে বসায়, অনেকে কায়দা করে একটু ব্যাকে বসাতে পারেন, যার যেরকম ইচ্ছা। শাড়িটার আমি একটু ড্রেপ করছি এই কারণে, দেখানোর জন্য। শাড়িটা কিন্তু একটু ফুলে থাকবে না, এরকম আমাদের নিজেদেরও আছে, আমরা নিজেরা পরি। দেখুন শাড়িটার ফলটা দেখুন, একটুও কিন্তু ফুলে থাকবে না। ঠিক করে দেখাতে পারছি কিনা কে জানে, দেখা যাচ্ছে রে আঁচলটা? ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আর কি ক্লিয়ারলি শাড়িটার রংটা বোঝা যাচ্ছে? এটা না ডিপ, কি বলবো, ওয়াইন বলবো নাকি জাম কালার বলবো, তার উপর মাল্টি কালার দিয়ে এই এটা করা আছে। হোয়াইট আছে, অরেঞ্জ আছে, রামা গ্রিন আছে, সব রকম সুতো দিয়ে, অকার ইয়েলো আছে, দিয়ে এই বর্ডারটা করা, হ্যান্ড ওয়ার্ক। শাড়িটার প্রাইস 5। কোথায় দেখলি রে? একটা না দেখতে পাচ্ছি না ব্লাউজ পিসে। শাড়িটা 9200, আজকের জন্য এটা 8900। আচ্ছা, হ্যাঁ, যিনি লাইভ করেন উনি বলছেন সামনে এসে দেখাতে, তো সামনে এসে দেখাতে হবেই, কোনো কথা হবে না। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরের শাড়ি ব্ল্যাক বিউটি, মাশরু। আমরা মাশরু তো আগেও দেখিয়েছি, পরেও দেখাবো। তো আজকে একটা ব্ল্যাক মাশরু দেখাচ্ছি। এইটা না শাড়িটার ব্লাউজ পিসটা, আঁচলের দিকে ব্লাউজ পিসটা বলে আগে ব্লাউজ পিসটা দেখিয়ে নিলাম। এটা শাড়িটার পাল্লাটা, শাড়িটা ওভারঅল লুক। আমাদের এটা কিন্তু পিওর মাশরু। আমাদের মাশরু, প্রচুর মাশরু আমরা আপনাদের দিয়েছি। আপনারা প্রত্যেকে আমাদের মাশরু ভীষণ পছন্দ করেছেন। কখনো আমরা শেয়ার করব, মানে আপনাদের শেয়ার করা ছবি আমাদের সাথে সবসময় হয়ে ওঠে না। নিশ্চয়ই আমরা শেয়ার করব যে লোকে কত ভালোবেসেছে আমাদের মাশরু। মাশরুগুলো না সত্যি সত্যি, নিজেদের শাড়ি বলে বলছি না, ভীষণ ভালো কোয়ালিটি। আমরা নিজেরাও পরি, অত্যন্ত ভালো
কোয়ালিটি, এবং শাড়িটার আমার তো একটা স্ট্যান্ডার্ড হাইট, আপনি শাড়িটার জাস্ট লেংথটা একটু দেখুন, অনেকটা। হ্যাঁ, না আমি কুচিটা এখনো হয়নি, আমি একটু লেংথটা দেখানোর জন্য। মামিমা বলেছে যে আকর্ষণীয় উপস্থাপনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জানিয়ে থ্যাংক ইউ মাইমা। এই যে শাড়িটার ওভারঅল লুক, কালো শাড়ি নিয়ে আর কি বলবো, কালোর এলিগেন্স আমার তো মানে লোকে বিরক্ত হয়। কোথাও গেলে 10টা শাড়ি দেখি, যেই মুহূর্তে একটা কালো বার করে না, মনটা না মানে কিরম যেন একটা হয়ে যায়, মানে নিজেরও একটা কালো আছে, না কালো নেই, মারুন আছে। অসম্ভব ভালো দেখতে একটা শাড়ি, অসম্ভব ভালো। এটা মানে সবচেয়ে বড় কথা, এটা এত স্মার্ট দেখতে না, এটা অল্প বয়সী মেয়েরাও কিন্তু পড়তে পারবে। মানে আজকালকার, যেহেতু আমার একটা 20 বছরের মেয়ে আছে, ও চয়েসটা আমি জানি, ওদের তো মানে মাদের শাড়ি মানে হচ্ছে কোনো শাড়ি পছন্দ হয় না, মার ভুড়ি ভুড়ি শাড়ি, এক আলমারি শাড়ি দেখলে পরে একটা কষ্ট করে পছন্দ করে। তো আমার মনে হয় ওদেরও এই শাড়িগুলো ভালো লাগবে। এটার একটা ভীষণ একটা স্মার্ট একটা লুক আছে, জাস্ট বর্ডার, নাথিং এলস। এটার সঙ্গে অল্প বয়সী মেয়েরা, ওরা তো ওদের সাজগোজটা তো একটু অন্যরকম, এর সঙ্গে একটা বড় ইয়াররিং পরলে না আর কিচ্ছু পরতে হয় না। আমরা অতটা পারি না, ওরা তো সুন্দর হলটার টলটার ক্যারি করতে পারে, এটার সঙ্গে একটা হলটার ব্লাউজ দিয়ে একটা বড় ইয়াররিং দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে। আজকাল অনেকে লাইভ করে জাস্ট ওয়াও, আমি আর ওটা বললাম না, কিন্তু সত্যি সত্যি বলছি এই শাড়িটা কিন্তু একটা সাংঘাতিক ভালো দেখতে। আর আমাদের মাশরুর প্রাইস আপনারা বহুজন নিয়েছেন, আপনারা জানেন এগুলোর প্রাইস একই রয়েছে। লাস্ট 2-3 বছর ধরে আমরা যবে থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে, আমাদের মাশরুর প্রাইস কিন্তু একটা টাকাও বাড়েনি, 5800 একই রয়েছে এর প্রাইস। ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করবেন আমাদের সঙ্গে। যাই পরের শাড়িতে। আচ্ছা, পরের শাড়ি ব্ল্যাক দেখাবো না, ওয়াইন। ইদানিং কালে আমার ওয়াইনটা হচ্ছে আরেকটা উইকনেস, ওয়াইন আর ব্রাউন। আচ্ছা, এই যে শাড়িটা, এটাও একটা হ্যান্ড ওয়ার্কের শাড়ি। এই শাড়িটাও আমাদের মানে আপনারা খুব পছন্দ করেছেন। এটাকে অনেকে আজকাল দেখি বলে কলকাতা স্টিচ। এই ব্যাপারটা ঠিক বুঝি না, কলকাতার আলাদা কি স্টিচ, কিন্তু আজকাল সবাইকে শুনি বলেন কলকাতা স্টিচ। জানি না, আমরা তো এটা জানি ফ্রেঞ্চ নট বা মিক্সড আছে কিছু স্টিচ এটার সাথে, আমরা তো বুলিয়ান বলেই সবাইকে বলি। তো যা বলবেন, এটা একটা ওয়াইন কালার রাশিয়ান সিল্কের ওপর ভীষণ সুন্দর একটা শাড়ি। এখন কথা হচ্ছে, এটা কি পার্টি ওয়্যার? আপনি মনে করলে পার্টি ওয়্যার। দেখুন, অনেকে আজকাল পার্টিতে, ইনফ্যাক্ট আমিও পার্টিতে, পার্টি মানে জড়ি চুমকি, আমার তো খুব ভাল লাগে পার্টিতে একটা সিম্পল হ্যান্ডলুমের শাড়ি পরে যেতে। আপনি এবার কিভাবে ক্যারি করছেন, যাই পরুন না কেন, কথাটা হচ্ছে আমি সেটা কিভাবে ক্যারি করছি। জড়ি চুমকি পরলেই পার্টি, কি বিরাট একটা জাঁকজমকওয়ালা শাড়ি পরলেই পার্টি বের হয়, আদারওয়াইজ না। সিম্পলের মধ্যে এই শাড়িগুলো কিন্তু আমার মতে খুব ভালো পার্টি ওয়্যার। দেখুন, এটার আঁচলটায় একটা সিম্পল কাঁথা করা আছে, তার মধ্যে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স আছে, আর ব্রড একটা জারি বর্ডার আছে, তার ওপর দিয়ে একটা লাইন, সিম্পল একটা লাইন এই লতাটা করা আছে। আর সারাটা শাড়িতে এই ছোট্ট ছোট্ট ফুলের যে বুটাগুলো আছে তার উপরে কিন্তু মাইনিউট সাইজের, 0 সাইজের সিকোয়েন্স বসানো আছে। দেখুন, কিছু নেই শাড়িটার মধ্যে, কিন্তু শাড়িটা অত্যন্ত সুন্দর। আচ্ছা, এইবার আসি শাড়িটার ব্লাউজ পিসটায়। ইন্টারেস্টিং পার্ট শাড়িটার একটা কন্ট্রাস্ট
ব্রাইট রেডে ব্লাউজ পিসটা একটু ভালো করে দেখাতে হবে, কারণ দেখুন দেখা যাচ্ছে কি ব্লাউজ পিসটা। সোনালি দেখ তো, এটা না একটা জ্যাকেট ব্লাউজ, দেখতে পাচ্ছেন? ভীষণ সুন্দর। আর স্লিভসে এই কাজটা স্লিভসে আসবে, মানে এত কন্ট্রাস্টটা এত ব্রাইট, এই ব্লাউজটা দিয়ে শাড়িটা পরলে একটু দেখানো যাবে কিনা জানি না, আমি না ঠিক অতটা এক্সপার্ট নই সঞ্চয়িতার মতন। সঞ্চয়িতা যেমন সুন্দর দেখিয়ে দেয়, আমি কতটা পারবো। সাদা শার্ট কিরম লাগছে দেখুন, এটার সঙ্গে এরকম আসবে এর কন্ট্রাস্ট। শাড়িটা কি ব্রাইট লাগছে, শাড়িটা লাগছে কিনা বলুন। এটা রাশিয়ান সিল্ক, ভীষণ ইজি টু ক্যারি একটা শাড়ি। আর কি বলবো, এটা না আপনি যেমন তেমন করে মেনটেন করতে পারেন, খুব লো কস্ট মেনটেনেন্স একটা শাড়ি। আপনি বাড়িতে সহজে ক্রাশড হয় না, আপনি বাড়িতে এটাকে আয়রন করে নিতে পারেন, বাড়িতে কেচে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে শাড়িগুলো এতটা ভালো। আর কি বলুন তো, যারা অফিসে এরকম, আমার বন্ধু, বোনও বলতে পারি, ও একটা নিয়েছে ইদানিং, ওর সঙ্গে আমার একটা বিয়ে বাড়িতে দেখা হলো। ও ভীষণ ভালো একটা পজিশনে কাজ করে, ও অফিসে সকালবেলা শাড়িটা পরে গেছে, ওর একটা বোধহয় গ্রিন, এবং ওখান থেকে ও স্ট্রেট বিয়ে বাড়ি গেছে। তো মানে ওই আর কি, আপনি এটাকে অফিসেও পরে চলে যেতে পারেন, বিয়ে বাড়িতেও পারেন, সকালবেলাও পরতে পারেন, মানে কখনোই আপনাকে অড লাগবে না। মানে একটা এরকম শাড়ি পরে আমি অফিস চলে এলাম, কখনো মনে হবে না। অনেক সময় তো আমাদের হয় অফিস থেকে ডাইরেক্টলি যেতে হয়, তো সেসবের জন্য ভীষণ ভালো একটা শাড়ি। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন। আর বলি, আমাদের না এখনো অব্দি সিওডি নেই, কিন্তু জিপে তো অবশ্যই আছে। আর ওয়েস্ট বেঙ্গলের ভিতরে আমাদের লাগে না ডেলিভারি চার্জেস। আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আমরা নিই, সবসময় যে আমরা অ্যাকচুয়ালসে নিই তাও না, আমরা হাফ দিই, আপনারা হাফ দেন, এরকম মানে ওরকম কিছু নেই। কাছাকাছি হলে হয়তো আমরা সবসময় সেটাও নিই না। তো এটা আমি জানিয়ে রাখলাম। আর যে কোনো, যদি মনে হয় শাড়িগুলোর ফুল একটা পিকচার দেখবেন নেওয়ার আগে, সেটার জন্য আমাদেরকে একটা কোয়েরি করবেন, 4 জনকে করতে পারেন, পিনপোস্ট করা আছে নাম্বার, ওখানে করতে পারেন, আমরা ছবি পাঠিয়ে দেবো। এছাড়াও আমাদের একটা ইউটিউব পেজ আছে, ভিডিওটা ওখানে আপলোড হয়ে যায়, ওখানেও পরে দেখে নিতে পারবেন। যাই পরের শাড়িতে, পরের শাড়ি সোনালি দেখাবি? আর দুটো দেখাতে বলছে। কি দেখাই? আচ্ছা, দুটো যখন দেখা, ও সরি, শাড়িটার না প্রাইসটা আমি বলতে ভুলে গেলাম, একটু প্রাইসটা বলে দে তো শাড়িটার। শোন, ওই শাড়িটার প্রাইস 6200, আজকের জন্য 5900। আচ্ছা, এবার যে শাড়িটা দেখাবো, এটা একটা, মানে আমরা যে মোডাল দেখালাম, এটা না, এটাকে ডোলা সিল্ক বলে। অনেকটা মোডালের মতন, কিন্তু মোডালের থেকে দাম এটার কম, কিন্তু কোনো অংশে এই শাড়িগুলোর প্রাইস 3900, আজকের জন্য 3700। এই শাড়িগুলো না ভীষণ ভালো দেখতে, ভীষণ, মানে একটা কিরকম একটা অন্যরকম দেখতে শাড়িগুলো। দেখুন, একটা জরি বর্ডার আছে, নিচের বর্ডারটা কিন্তু একটা মিউটেড জরি, যে একটা খুব ক্যাট ক্যাট করছে বা সেরকম কিন্তু কিছু না। আমি তো হোয়াইটের এগেনস্টে পড়েছি, দেখুন বুঝতে পারবেন, খুব হালকা একটা জরি,
কিন্তু শাড়িগুলো না পরলে, জানি না, আমাদের ছবি তো আমরা অনেক সময় শেয়ার করি, আমরা পারলে কখনো শেয়ার করব আমাদের চারজনের একটা, আমরা একটু না কোঅর্ডিনেট করে অনেক সময় পড়ি, ওই হয় আর কি, পাগলামো আছে আমাদের কিছু, তো ওই একটা ছবি আছে আমাদের চারজনের পরা এই শাড়ি, ওখানে দেখবেন শাড়িগুলো পরলে পরে না খুব ভালো লাগে। আর এটা ওর ব্লাউজ পিস। এই ব্লাউজটা কিন্তু আপনি অন্য যে কোনো একটা সলিড কালারের শাড়ির সঙ্গেও পরতে পারেন, মানে আমরা তাই পরে থাকি। সুন্দর না পিসটা? খুব সুন্দর ব্লাউজ পিসটা, দেখুন একটা আজরাক প্রিন্ট, এই শাড়িগুলোতেও আজরাক প্রিন্ট। আর শাড়িটার বিশেষত্ব হচ্ছে শাড়িটা অত্যন্ত ঘেটে গেছে রে আজ কুচিটা, ঠিক আছে। কি সব যে আমি করছি, পারি না ভালো করে দেখাতে আমি, ম্যানেজ করতে পারি না। শাড়ি কিন্তু আমি খুব সুন্দর করে পরতে পারি, দেখাতে ভালো না পারলে কি হবে, শাড়ি যখন পরি খুব সুন্দর করে পরি, আর শাড়ি পরতে ভালোবাসি। দেখুন শাড়িটা, এটা নিচের দিকটায় এরম একটু জারির বর্ডার আছে, এই যে আঁচলটায়, এটা ডোলা সিল্ক 3900, আজকের জন্য 3700। ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন আমার এই বিদঘুটে পরা শাড়ি। বাবা কুচিটা ছেড়ে দিই, দাঁড়ান, পরের শাড়িতে সোনালি দেখাবে। হ্যালো, ওয়ান্স অ্যাগেন। আজকে আমরা যাত্রা করছি, লাইট খুলে পড়ে যাচ্ছে, ইন্দ্রাণী যা খুশি সব বলে যাচ্ছে, আঁচল খুলে পড়ে যাচ্ছে, কুচি ধরতে পারছে না। আজকে না সত্যি কথা বলছি, আমরা পুরো একটা আড্ডার মুডে সকালবেলা 10টা-11টার সময় বেরিয়ে গেছি, সারাদিন ঘুরে বেরিয়েছি, আড্ডা দিয়েছি, খেয়েছি। আমি ইন্দ্রাণী আর আমার আরেকজন কলেজের বন্ধু সুপর্ণা। একটা বড় একটা হ্যাঁ, প্রচন্ড টায়ার্ড একটা ফেজ গেছে আমাদের। তারপরে আজকে একটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ দিন, সেই দিনটা আমাদের ফ্রেন্ডশিপের সেলিব্রেশনের দিন, সেইটা আমরা সেলিব্রেট করেছি। এই সব করে ডগ টায়ার্ড, কিন্তু তবু আমাদের লাইভের এনার্জি একদমই শেষ হয় না, লাইফটা আমাদের করতেই হবে, তাই জন্য উই আর ব্যাক। এই যেভাবে খুশি। আচ্ছা, ইন্দ্রাণী আগে একটা দেখিয়েছে, আমিও আজকে পার্টি ওয়্যারে ওটা কন্টিনিউ করছি, সেটা হচ্ছে ওই বুলিয়ান স্টিচ। কি স্টিচ জানি না, এটা সবার মুখে মুখে শুনি। সেই বুলিয়ান স্টিচের শাড়ি আমাদের কালেকশনেও আছে বেশ কিছু, প্রচুর, এগুলো আমাদের খুব ডিমান্ডের শাড়ি। লোকজন এখন না একটু হালকা শাড়ি পরতে পছন্দ করে, কেন জানি না। এখন আগে যেরকম ঢাকাই শাড়ি ভীষণ কড়কড়ে মরমরে, এখন আর অত কেউ পছন্দ করে না। তাঁতের শাড়ি তো লোকে পরতেই চায় না। তো এখন সবাই একটু বেড়াতে টেড়াতে গেলে বা কোনো যেখানেই যাক, সবাই ভালো একটা হালকা কমফোর্টেবল ইজি টু ওয়্যার, তাড়াতাড়ি পরবো চলে যাব, তার মধ্যে এই শাড়িগুলো কিন্তু সত্যিই খুব ভালো। জরি পাড় আছে, একটা গর্জিয়াস লুক দেয়। আর এই এমব্রয়ডারিটা একটা অন্যরকম টাচ, একটা হাতের টাচ একদম, কিন্তু এগুলো হ্যান্ডমেড, মানে হ্যান্ড স্টিচড। দেখুন পেছনটা একদম হাতে সেলাই করা। এই যে ফ্রেঞ্চ নট, স্যাটিন স্টিচ, নট স্টিচ, এইসব দিয়ে কালারটা বেশ সুন্দর, একটা অনিয়ন পিঙ্ক বা মুভ কি বলবো জানি না, তার সাথে একটু কম্বিনেশনটাও বেশ আনইউজুয়ালি। দেখুন এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস। মেটেরিয়াল ইজ ভেরি সফট আর একটু গ্লসি লুক আছে, সেজন্য ইট গিভস ইউ আ পার্টি লুক। আর
যদি ভালো লাগে এর প্রাইসটা আমি বলছি, ওই একই রেঞ্জের মতন কোথায় না, কোথায় এটা একটা, আচ্ছা আঁচলটা দেখাইনি, একটু আঁচলটা দেখিয়ে নি। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। এটার ব্লাউজ পিসটা একটু হালকা, সেই জন্য এর আগে ইন্দ্রাণী যেটা দেখিয়েছে ওটার ব্লাউজ পিসটা পুরো জ্যাকার্ড মানে জ্যাকেট কাজ করা ছিল, স্লিভসে পিঠে, ওটা একটু প্রাইসি ছিল। এটা 5000, এটা 5000, আজকের জন্য 4800। এইটা হচ্ছে লুক। যদি আপনারা কেউ স্ক্রিনশট নিতে চান দেখুন, আরেকবার দেখিয়ে দিই, ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, ল্যাভেন্ডার অ্যান্ড ওয়াইন, একটু আনইউজুয়াল কম্বিনেশনটা, হোপ ইউ অল লাইক ইট, মানে আমার তো বেশ ভালো লাগছে আনইউজুয়াল বলে। নেক্সট শাড়িতে যাচ্ছি, আর একটা ডোলা সিল্ক দেখাচ্ছি, এটা একটু সাবডিউড কালার, চিকু কালার। এজ ওয়াইজ হয়তো মনে হতে পারে যে একটা একটু এজেডদের কালার, বাট এই আর্ট কালার গুলো কিন্তু এখন ভীষণ ফ্যাশনের ইন। এইটা আজরাক প্রিন্ট আর চিকু কালার উইথ বেজ। এইটা হচ্ছে গোল্ডেন বর্ডার, এইদিকে একটু সরু বর্ডার, ওপরের দিকের বর্ডারটা থিনার, আর বডিটা পুরোটা এরকম আজরাক। ব্লাউজ পিস, এটা আঁচলটা, দিস ইজ দ্য পাল্লা পার্ট, অ্যান্ড আই শো ইউ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিস যেহেতু বডিটা পুরোটা প্রিন্টেড, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা পুরোটা চিকু কালার। অনেকেই ভীষণ এই আনইউজুয়াল আর্ট কালার্স গুলো আজকাল পছন্দ করে। হ্যাঁ, এটা 3900 প্রাইস, ওই ব্লুটার মতনই যেটা ইন্দ্রাণী দেখিয়েছিল, সেম কোয়ালিটি সেম প্রাইস। 3900 is the original price. For today it is 3700. So this is the Dola silk. এটা কিন্তু মোডালের মতনই, কিন্তু মোডালের মতন অতটা ভারী না, মোডাল কিন্তু একটু ওয়েট মানে একটু হেভি একটু স্যাটিন ফিল টাইপের। দিস ইজ অলসো ভেরি সফট অ্যান্ড হ্যাভ আ স্যাটিন ফিল টু। কিন্তু আমি কি সঞ্চয়িতার মতো কুচি করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, ম্যানেজ করতে পারি না, আমরা তো বেশি করি না। সঞ্চয়িতা নে, দেখ কি বাজে করে করছি। কারো পছন্দ হলে এভাবেই স্ক্রিনশট নেবেন, আমরা বুঝে যাব, আপনারা ফোন করবেন আমাদেরকে। আরো যদি ছবি পাঠাতে হয় আমরা পাঠিয়ে দেব, ফোনে বুঝিয়ে দেব, এসে দেখা করতে পারেন। পরের শাড়িতে যাচ্ছি, আপনারা উপহারে আসতে পারেন, আমরা উপহারে সব পুরো কালেকশন থাকে, আমার মেট্রোপলিটনের থাকে, যেখানে বলবেন যেখানে সুবিধা হবে আমরা কালেকশন গুলো দেখাতে পারবো। যদি কারোর ইচ্ছে থাকে, ভালো লাগে, প্লিজ আমাদের যে কোনো 4 জনের একজনকে ফোন করবেন, আমরা টাইম অ্যাকোমোডেট করে নেব। ঠিক আছে, পরের শাড়িতে যাই। আরেকটা পার্টি ওয়্যার, ফুললি পার্টি ওয়্যার। এইটা হয়তো আগে আপনারা এরকম দেখে থাকবেন, কেন কি আগেও এই জিনিসটা আমাদের এসছে। মেটেরিয়ালটা কি বলবো, শিফন জর্জেটের মতনই, কিন্তু একটা শিমারি গ্লেজ আছে, দেখুন বোঝাতে পারবো কিনা জানি না। ভেতরে একটা হালকা সরু গোল্ডেন স্ট্রাইপস আছে, which gives it a shimmery look. দূর থেকে তো একদমই বোঝা যাবে না, বাট when you are wearing it, when somebody is seeing you একদম from near, তখন এটা বুঝতে পারবে। and this is the elegance of the শাড়ি। এই মেটেরিয়ালটা কিন্তু একটা পার্টি ওয়্যারের যে এলিগেন্সটা জাস্ট এই মেটেরিয়ালটার থেকেই আসছে, বাট দ্য প্রিন্ট ইজ অলসো ভেরি নাইস, মানে আই এম লাইকিং ইট ভেরি মাচ। এই দেখা যাচ্ছে কি ভেতরের সেলফ একটা খুব সরু একটা জরি সুতোর লাইনিং আছে, যেটা ওভারঅল শাড়িটার মেটেরিয়ালটাকে, হ্যাঁ একটা জল চুরির মতো দূরে দূরে আছে, যেটা ওভারঅল শাড়িটাকে একটা গর্জিয়াস লুক দিচ্ছে। আর বর্ডারটা অ্যান্টিক জারি, আর ইট হ্যাজ আ ব্লাউজ পিস। দিস ইজ দ্য ব্লাউজ পিস, মার্বেল প্রিন্ট টাইপের একটা ব্লাউজ পিস, আর ভেতরটা শেভরন।
ভেতরের পার্টটা শেভরন আর মার্বেল পার্টটা হচ্ছে ব্লাউজ পিসটা। বাট আই উড সাজেস্ট টু ওয়্যার দিস উইথ আ ব্লু থিন শোল্ডার্ড স্লিভলেস ব্লাউজ। আমার যদি পরার হতো কোনো পার্টিতে, আমি তো তাই পরতাম, এইরকম একটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে। এই শাড়িটার প্রাইস 2400 মোস্ট প্রবাবলি। দিস ইজ দ্য প্রাইস ইজ 2400, মানে এই শাড়িটার প্রাইস 2400 টাকা। আজকের জন্য ডিসকাউন্ট, আমরা তো আজকে মুডে আছি, ভালো মুডে, সেই জন্য ওই মুডটাকে মানে লিঙ্গার করার জন্য আমরা ভাবলাম যে আজকে একটু ডিসকাউন্টেড প্রাইসে হ্যাঁ দেওয়া যাক শাড়িটা। আজকের জন্য 2200 টাকা, 2200 টাকা, 2200। নেক্সট একটা শাড়িতে যাচ্ছি, খুবই বাজেট ফ্রেন্ডলি শাড়ি। শাড়িটার প্রাইস 2200 টাকা, 2200, বাট ফর টুডে ইট ইজ একদম রাউন্ড ফিগার 2000। শাড়িটা কিছুই না, একদম হালকা একটা জরি বর্ডারওয়ালা, আর ভেতরে একটু জরির চেকস আছে, তার মধ্যে হোয়াইট একটা প্রিন্ট আছে। এটাও কিন্তু ওই শিফন টাইপেরই মেটেরিয়াল, নট পিওর শিফন অফকোর্স, 2000 টাকায় পিওর শিফন এখন আর হয় না। এটা হ্যাঁ জর্জেট টাইপের মেটেরিয়ালটা, বাট নট পিওর জর্জেট। কালারটা স্টিল গ্রে একদম, দেখুন আমার হোয়াইট শার্টের সাথে খুবই ভালো যাচ্ছে, বুঝতে পারছি, পরতেও ইচ্ছে করছে শাড়িটা। আর এইটা হচ্ছে বর্ডারটা। ব্লাউজ পিস আছে অবশ্যই এটাতে, বাট আলাদা করে বোঝার মতন একটা প্রিন্ট যেটা এর ভেতরে আছে, এই যে বডিটাতে যে প্রিন্টটা দেখছেন হোয়াইট দিয়ে, সেটা নেই। প্রিন্ট ব্লাউজ পিসটা হচ্ছে শুধু চেকস, গ্রের ওপরে চেকস। এই চেকটা কিন্তু পুরো শাড়িটাতে আছে, কিন্তু শাড়িটাতে সাদা প্রিন্টটা আছে, জিওমেট্রিক্যাল একটা প্রিন্ট আছে, এই যে পার্টটাতে সেই প্রিন্টটা নেই। এটা কিন্তু অন্য কোনো সাদা প্রিন্টেড ব্লাউজ বা স্ট্রাইপ ব্লাউজ বা বোল্ড হোয়াইট আমার মতন এটা দিয়েও বা গোল্ডেন দিয়েও পরা যাবে। হ্যাঁ, কেউ যদি একটু ব্রাইট পরতে চান শাড়িটা, তো দিস ইজ ফর 2000, জাস্ট ফর টুডে। অ্যাকচুয়ালি ইট ইজ 2200। এই হচ্ছে এই শাড়িটা। নেক্সট শাড়িতে যাচ্ছি। নেক্সট শাড়ি আর একটা আর্থ কালার দেখাই। আর্থ কালার, মাড কালার এটা পুরোপুরি। এটাও শিফন জর্জেটের মধ্যে মিরর ওয়ার্ক করা আছে, প্লাস হালকা একটু এমব্রয়ডারি আছে। এটাও শেভরন প্রিন্ট। আর এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইটা ব্লাউজ পিসটা। যারা একটু আনইউজুয়াল কালার পরতে পছন্দ করেন, ক্যাজুয়াল ফ্রেন্ডলি গ্যাদারিং, কোনো বন্ধুদের সাথে ডে আউট, তখন কিন্তু এই শাড়িগুলো খুবই ভালো লাগে। ছোট্ট ছোট্ট মিরর দিয়ে লাল আর হলুদ ফুল ফুল করা আছে। আর এই শাড়িগুলো এক্সট্রা বলার তো কিছু নেই, ভীষণ ইজি টু ক্যারি, যে কোনো সময়, গরমে বর্ষা, এগুলো কিন্তু গরমকালেও পরা যায়। অনেকে ভাবে যে এই শাড়িগুলো গরমকালে পরা যায় না, একদম ভুল কথা। গরমকালে কিন্তু ভীষণ আরাম লাগে এই শাড়িগুলো। এইটা হচ্ছে শাড়িটার ওভারঅল লুকটা। আর দিস ইজ দ্য পাল্লু পার্ট। শাড়িটার প্রাইস 2100, আজকের জন্য 1900, 1900। নেক্সট শাড়িতে যাচ্ছি। কামিং ব্যাক টু ব্ল্যাক অ্যাগেন। ইন্দ্রাণী কয়েকটা বেশ ভালো ভালো ব্ল্যাক শাড়ি দেখিয়েছে। এটা আর একটা ব্ল্যাক শাড়ি, যেটা আমাদের খুবই বাজেট ফ্রেন্ডলি কালেকশনের একটা অন্যতম এক্সাম্পল।
This is only for 1800. এই শাড়িটা আমাদের, আশা করি যারা আমাদের সাথে রেগুলার ভাবে জড়িত তারা সবাই জানে আমাদের বেনারসের কালেকশন সম্পর্কে। আমাদের বেনারসের কালেকশনের জন্য আলাদা করে আর কিছু বলছি না। এটা কন্টিনিউয়াস ব্লাউজ পিস আছে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস ব্লাউজ পিস আছে, মানে রানিং যেটাকে বলে। তবে এটা সলিড গোল্ডেন কালারের ব্লাউজ বা কোনো প্লেন ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ পিস আছে। ও সরি সরি, ব্লাউজ পিসটা আছে, সরি আই এম সরি, ব্লাউজ পিসটা পুরো ব্রোকেড। এটা আঁচলের সাথে অ্যাটাচ বলে আমি মিক্স করেছি। দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। তারপরে আঁচলটা স্টার্ট হচ্ছে, অ্যান্ড আই মিস দ্যাট। দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। কেউ যদি স্ক্রিনশট নিতে চান নিতে পারেন। ইন্দ্রাণী বলেছে, তাও আমি বলছি আরেকবার, আমাদের সিওডি নেই, কার্ড ফেসিলিটি অ্যাভেলেবল, আর জিপে তো আছেই, ক্যাশ আছে, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কোনো সময় আমাদের কিছু স্টেটে বা কিছু জায়গায় একটু কুরিয়ার চার্জ লাগে, আদারওয়াইজ উইদিন ওয়েস্ট বেঙ্গল আর উইদিন কলকাতা তো ইট ইজ টোটালি ফ্রি। যদি কেউ অর্ডার করতে চান, পোস্টে নিতে চান, কলকাতার মধ্যে হলে জেনারেলি আমরা পৌঁছে দিই বাড়িতে, আর কুরিয়ারও যদি পাঠাই তাহলেও আমরা ফ্রি। এইটা হচ্ছে শাড়িটার লুকটা, খুবই গর্জিয়াস, বুঝতেই পাচ্ছেন, আলাদা করে আর কিছু ব্যাখ্যা করলাম না। একদিকটা বড় চওড়া পাড়, আর পুরো শাড়িটা এরকম বুটি আছে গোল্ডেন। গোয়িং টু নেক্সট শাড়ি, লাস্ট একটা দেখাচ্ছি। আজকের লাস্ট শাড়ি, বিয়ে বাড়ি, পার্টি, জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছুর জন্য একটা ভেরি গর্জিয়াস আর আমাদের প্রিমিয়াম কালেকশনের একটা শাড়ি দেখাচ্ছি। দিস ইজ অলসো আর বেনারস কালেকশন, পিওর খাড্ডি। শুধু পিওর খাড্ডি না, এই খাড্ডিটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রং কাট। এই যে ডিজাইন গুলো দেখছেন এর ভেতরে কিন্তু একটা কালার কম্বিনেশন আছে, কিছু ফুল আছে গ্রিন, কিছু ফুল আছে পিঙ্ক, আর পুরো শাড়িটা এরকম জাল কাজ করা পুরোটা। দিস ইজ, মানে খাড্ডিটা আমাদের ভীষণই প্রিমিয়াম কালেকশন এবং ভীষণ ডিমান্ডের কালেকশন, সবাই খুব পছন্দ করে। এটার আঁচলটা হচ্ছে এটা, দিস ইজ দ্য পাল্লা পার্ট। কম্বিনেশনটা ছোট বড় আমাদের মতন এজের জন্য ভীষণ আইডিয়াল। তো সামনে যদি কারোর বিয়ে বাড়ি থাকে ভীষণ ভাবে চুজ করতে পারেন। দেখুন একটু লুকটা, এইটা হচ্ছে শাড়িটার ওভারঅল লুকটা। দিস ইজ দ্য ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা দেখাই, ব্রাইট পিঙ্ক, হট পিঙ্ক বলে এটা, একদম হট পিঙ্ক। এইটা স্লিভসে পড়বে, এই পার্টটা স্লিভসে পড়বে। আর আঁচলটা তো আগেই দেখালাম, তাও আরেকবার দেখাচ্ছি। এইটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ গর্জাস। সামনে বিয়ে বাড়ি বা কারোর জন্য যদি ভাবেন যে বিয়ে আছে সামনে, তার জন্যও নিতে পারেন। স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারেন। And the price is 12,000. For today, it is 11,000. The 12,000 দাম শাড়িটা, আজকের জন্য 11,000. Just for today. If you book it today, you will get it for 11,000. Pure khatti from Benares. ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই থাক। ইন্দ্রাণী চলে আয়, দুজনে মিলে শুরু করেছি, দুজনে মিলেই টাটা বাই বাই করি।
যদি ভালো দেখুন, থাকবেন আমরা তো সবাই। রেগুলার করি না, যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একদম হাত জোড় করে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি। চাইছি। ভালো থাকবেন। আর লাস্ট একটা মাস না আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুব বয়স্ক লোকরা ঘরে ঘরে এত অসুস্থ হচ্ছেন, খারাপ লাগছে। সবাইকে একটু সাবধানে রাখবেন, ওয়েদার চেঞ্জের সময় নিজেরাও সাবধানে থাকবেন, বয়স্ক লোকদেরও একটু, বাড়ির মাদের বাবাদের একটু সাবধানে রাখবেন, এই আর কি। সবাই ভালো থাকবেন। Till then- আবার নেক্সট ওয়েডনেসডে হোপফুলি উই আর কামিং ব্যাক, মানে উড়ান ইজ কামিং ব্যাক অবভিয়াসলি ফর দ্য লাইভ। ভালো থাকবেন সবাই। সো Thank you গুড and good নাইট, night. থ্যাংক ইউ, বাই।